সপ্তর্ষি অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি 7টা ঋষির নামে সব টাওয়ারগুলোর নাম দিয়েছে, প্রত্যেকটাই G+4। 7টা ঋষির নামে 7খানা আর একটা টাওয়ার আছে এক্সট্রা, মানে টোটাল 8টা টাওয়ার আছে G+4। আমাদের ফ্ল্যাটটা 3rd ফ্লোরে, খুব সুন্দর মন্দিরের ভিউ আছে, আদ্যাপীঠ মন্দিরের। আর এই সুইমিং পুলটার জল মেনটেন্যান্সের জন্য খালি করা হয়েছে। পার্কিং এই ফ্ল্যাটের সাথে ওপেন পার্কিং, মানে এই সুইমিং পুলের পাশে যেরকম গাড়ি রেখেছে সেরকম গাড়ি রাখতে হবে। যেমন এই দেখুন পুলস্থ মরীচি, মানে সাধুর নাম, সপ্ত ঋষির মধ্যে এক ঋষির নাম। ওকে, লিফট রয়েছে 3rd ফ্লোরে, সপ্তর্ষি আবাসনের 3rd ফ্লোরে। এটা 3 BHK ফ্ল্যাট, সাউথ ওয়েস্ট ফেসিং। হ্যাঁ, এই জাস্ট এন্ট্রান্সে রয়েছে। উনি একটা রুমকে ইন্টেরিয়ারে ডেকোরেশন করার জন্য ওপেন রেখেছিলেন, তো এই স্পেসটা একটু ওপেন আছে। এটা যে নেবে সে নিজের মতো করে ইন্টেরিয়ারের কাজ করে নিতে পারে। ওকে, দেন সামনে লিভিং রুম এরিয়া, এই এন্টার স্পেসটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। আর এই হলো কিচেন এরিয়া। কিচেনে দেখুন ওনারা গ্রানাইট টপগুলোকে বসিয়েছেন, মানে বিল্ডার এগুলো দেয়নি। আর যেগুলো ফিটিং রয়েছে ওগুলো থাকবে, চিমনি টিমনিগুলো যদি কেউ রাখতে চায় সেটা ডিপেন্ড করবে প্রাইসের ওপরে। এই যে আপনার এই স্পেসটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি একটা ব্যালকানি টাইপ ছিল, সেটাকে উনি এই আর্চ মতো করে ডেকোরেট করেছেন, করে স্লাইডিং গ্লাস প্যানেল লাগিয়েছেন। এখান থেকে দেখুন আদ্যাপীঠ মন্দিরের চূড়োর ভিউটা দেখা যাচ্ছে। এটা আদ্যাপীঠ মন্দিরের চূড়োটা। এই আবাসনের ছাদে গেলে পুরো দক্ষিণেশ্বর মন্দিরও দেখা যায় আর গঙ্গাও দেখা যায়। 1080 মতো বিল্ট আপ এরিয়া আছে আর অ্যারাউন্ড 860 মতো কার্পেট আছে। ওকে, দেন আমরা একটা যেটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমে এন্ট্রি করছি। ওপরে দেখুন স্পেস রয়েছে স্টোরেজের। এই হলো অ্যাটাচ টয়লেট। ফ্লোরিং অ্যাকচুয়ালি মোজাইক রয়েছে, ওনারা কিছু চেঞ্জ করেননি। এটা অ্যাকচুয়ালি খুব একটা ইউজও হয়নি। এই রুমটা 3টে জানলা, এই রুম থেকেও মন্দিরের অপূর্ব ভিউ রয়েছে। দেন এই রুমের সাথে একটা ব্যালকনিও আছে। এই দিকটা সাউথ পড়ছে। হ্যাঁ, এই পোর্শনটা সাউথ। এই ব্যালকনিটা 2টো বেডরুমের সাথেই কানেক্টেড। এটা আবাসনের ওই আদার পার্ট। এখান থেকে সুইমিং পুলের একটু অংশ দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে। এখন সার্ভিসিংয়ের জন্য জাস্ট ওয়াটারটাকে খালি করেছে, বাট এটা অপারেশনাল, মানে সুইমিং পুল ইউজ হয়। নাও দি সেকেন্ড বেডরুম। এই বেডরুমের সাইজ মোটামুটি 10x11 বা 10x12 হবে। এই সমস্ত দরজা সব ওনার নিজে চেঞ্জ করা, ইভেন এভরি লকস সব উনি নিজে চেঞ্জ করেছেন, এগুলো বিল্ডার দেয়নি। ওকে, দেন ওয়াশরুম এরিয়াটা এই দিকটায় পড়ছে। কিচেন আর ওয়াশরুম কিন্তু আলাদা, হ্যাঁ, সেপারেট, কোনো টাচ নেই কিচেন আর ওয়াশরুমের, কমন ওয়াল নয়। কিচেন সেপারেট হয়ে গেল। দেন দিস ইজ দ্য কিচেন এরিয়া। হ্যাঁ, এই হলো কিচেন এরিয়া। দেন ওই এন্ট্রান্সটা আমরা যেখান দিয়ে আসলাম সেই স্পেসটা। নাও যেটা তখন বলছিলাম যে ইন্টেরিয়রের জন্য উনি খালি রেখেছেন, সেটা হলো এই রুমের এই পার্টটা। অ্যাকচুয়ালি এটাকে উনি পূজা রুম হিসাবে ইউজ করতেন। আর 3টে বেডরুমে এটাই একটু ছোট, তাও সাইজ যদি আপনারা গেস করেন মোটামুটি ওই 9x10 ওরকম আসবে। সো এই হলো এন্টায়ার ফ্ল্যাট। এটা জাস্ট একদম দোলপিড়ির মোড়ে। আপনারা যারা সপ্তর্ষি আবাসন চেনেন তারা বুঝতেই পারবেন। ডেলি ভিজিট করার অপশান নেই আমাদেরকে, অনলি উইকেন্ডে, স্যাটারডে অথবা সানডে অন প্রি কনফার্মেশন আমরা ভিজিট করাতে পারবো। আগে থেকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? আপনারা কল করুন 9163681379 এই নাম্বারে, 9163681379। ওকে, কল করে এসে একবার দেখে নিন, খুব সুন্দর অপশন, একদম দক্ষিণেশ্বর মেট্রোর কাছে। থ্যাংক ইউ সো মাচ।